হাবু, এই হাবু, তাড়াতাড়ি উঠে পড়ো। তোমাকে যে স্কুলে যেতে হবে এটা তোমার মনে নেই নাকি? প্রতিদিন সকাল হলেই এভাবে ডাকাডাকি করতে হয়। তাড়াতাড়ি উঠে চলে এসো। আরে, কি হয়েছে? এই সকালবেলা বাড়িতে মাথায় তুলেছো কেন? কয়টা বাজে দেখেছো একবার? হাবু যে এখনো আসছে না। কখন স্কুল যাবে শুনি? এই তো মা, আমি উঠে গেছি। তুমি আমার খাবার তৈরি করো, আমি এখনই রেডি হয়ে আসছি। এরপর হাবু রেডি হয়ে আসে। তারপর সবাই একসাথে নাস্তা করে নেয়। এরপর হাবু ও তার বাবা চলে যায়। হাবু স্কুলে যায় আর হাবুর বাবা অফিসে। হাবু স্কুলে গিয়ে ক্লাস করে নেয়। এরপর শিপুকে নিয়ে বাড়ির দিকে আসতে থাকে। তখনই তারা দেখতে পায়। আমার টাকা কবে দিবি শুনি? এই কয়দিন শুধু আমাকে ঘোরাচ্ছিস। আমার কি খেয়ে দেয়ে কোনো কাজ নেই নাকি যে তোর পিছনে আমি পড়ে থাকবো? একটু দয়া করুন সাহেব, আমার কাছে যে এখন কোনো টাকা নেই। আর কয়টা দিন আমাকে সময় দিন, আপনার টাকা আমি ঠিক পরিশোধ করে দিব। না না, এভাবে আর আমি তোকে কোনো সময় দিতে পারবো না। আজকে টাকা পরিশোধ করে দিবি, আর নয়তো আমি তোর জমি দখল করে নিব। না না সাহেব, এরকমটা করবেন না। এরকম হলে আমাদের যে পথে নামতে হবে। আপনি একটু দয়া করুন, আমি আপনার পায়ে পড়ছি। আরে শিপু, ওখানে কি হয়েছে রে? লোকটা এভাবে পায়ে পড়ে কাকুতি মিনতি কেন করছে? নিশ্চয় কোনো পাপ কাজ করেছে, তাই এভাবে কাকুতি মিনতি করছে। আমাদের এখানে থেকে এগুলো দেখে লাভ নেই। চল এবার বাড়িতে যাই। আরে শিপু, আমার তো অন্য কাহিনী মনে হচ্ছে। এবার কি তুই যাবি আমার সাথে? আমার অনেক খিদে পেয়েছে, বাসায় গিয়ে খেতে হবে। ঠিক আছে, চল। এরপর তারা সেখান থেকে বাড়িতে চলে গেল। অন্যদিকে গ্রামের মোড়ল ছিল অনেক বাজি আর লোভী স্বভাবের। তিনি সবাইকে টাকা ধার দিত, আর টাকা না দিলে তাদের জমি দখল করে নিত। বাবা হাবু, এদিকে শুনে যাও তো। হ্যাঁ মা, বলো। বাড়িতে লবণ শেষ হয়ে গেছে। তুমি একটু সামনের দোকান থেকে এক প্যাকেট লবণ কিনে নিয়ে আসো। ঠিক আছে মা, টাকা দাও, আমি এক্ষুনি নিয়ে আসছি। এরপর হাবুর মা হাবুকে টাকা দিয়ে দেয়, আর হাবু সাইকেল নিয়ে দোকানের দিকে যেতে থাকে। এরপর লবণ কিনে বাড়িতে চলে আসে। এভাবেই দিন কাটতে থাকে। একদিন হাবু মাঠে খেলতে যাওয়ার জন্য বাসা থেকে বের হয়। আরে, ওটা সেই লোকটা না, সেদিন যে মোড়লের সাথে কথা বলছিল? আরে চাচা, আপনি কোথায় যাচ্ছেন? জমিতে কোনো কাজ আছে নাকি? না রে বাবা, কোথায় আর কাজ করব? আমার তো একটা জমি ছিল, আর সেটাও মোড়ল সাহেব দখল করে নিল। উনি জমি দখল করে নিল, আর আপনি ওনাকে কিছুই বললেন না? কি আর বলবো বাবা, আমি ওনার কাছে কিছু টাকা ধার করে নিয়েছিলাম, আর সেটাই দিতে পারিনি। আর এজন্যই আমার চাষ করা জমি এভাবে দখল করে নিল। এবার আমি আমার সংসার চালাবো কি করে? ওই জমিটার মাধ্যমে আমার সংসারটা চলতো। এবার কি হবে বাবা? কে পথ দেখাবে আমাদের? এটা মোড়ল সাহেব একদম ঠিক কাজ করেননি। আপনি কোনো চিন্তা করবেন না চাচা, আমি দেখছি কি করা যায়। এরপর সেই লোকটা সেখান থেকে চলে গেল। আর হাবুও খেলতে যায়। তখন সে শিপুকে সেই সব কথা জানায়। তাহলে এবার ওই মোড়ল সাহেবকে একটু নজরে রাখতেই হয়। দেখতেই হচ্ছে সবার চোখের আড়ালে উনি কি কাজ করে বেড়াচ্ছে। হ্যাঁ শিপু, তুই আইডিয়াটা বেশ ভালোই দিয়েছিস। চল আজ থেকে তাহলে আমাদের কাজ শুরু করে দেই। এরপর তারা খেলা বাদ দিয়ে সোজা মোড়লের বাড়িতে চলে যায়, আর জানালা দিয়ে উঁকি মারতে থাকে। গ্রামের মানুষকে যে বোকা বানানো এত সহজ, সেটা তো আগে জানতামই না। গ্রামের অনেকের জমি এখন আমার দখলে। তার মানে সেই সবগুলো জমি এখন আমার। আমি যে বিরাট কোটিপতি হয়ে গেলাম। কোটিপতি। দে, এবার আমাকে খেতে দে। এখন আমার বিশ্রাম করার পালা। মোড়লের কথা শুনে তার কর্মচারী খাবার আনতে যায়।
আর এরপর হাবু আর শিপু জানালা থেকে নিচে লাফ দিতে গিয়ে শিপু পায়ে ব্যথা পায় আর চেঁচিয়ে ওঠে। আহ! আরে কে ওখানে ওখানে কে আছে তাদের ধর। আরে এবার কি হবে? তুই তো এখন হাঁটতেও পারছিস না, তুই ওদেরকে ধরে দিয়ে দে, আমি তোকে বাঁচিয়ে নিব, তুই চিন্তা করিস না। এ কথা বলে হাবু আড়ালে লুকিয়ে পড়ে আর মোলের কর্মচারী এসে শিপুকে নিয়ে যায়। ছোট বাচ্চা, তুমি আমাদের কথা কি শুনছিলে? অন্যদের কথা আড়াল থেকে শোনা এটা একদম ঠিক নয়। তুমি অনেক বড় ভুল করে ফেলেছো। আমাকে ছেড়ে দাও, নয়তো হাবু তোমাদের কাউকেই ছাড়বে না, ছেড়ে দাও বলছি। আরে আরে, এই বাচ্চা ছেলেটি দেখছি আমায় হুমকি দিচ্ছে। ও হয়তো জানেই না আমি হলাম গ্রামের মোড়ল, আর আমার সাথে পাঙ্গা নেওয়া অত সহজ নয় বাচ্চা। কিন্তু হাবু কাউকে ভয় পায় না, ও ঠিক তোমাকে পুলিশের জেলখানায় বন্দি করাবে। এই হাবু? কে এই হাবু? আমি আঙ্কেল, আমি হলাম সেই হাবু। এরপর হাবু সঙ্গে করে পুলিশ ও গ্রামের কিছু মানুষকে নিয়ে আসে। আরে পুলিশ আমার বাড়িতে? হ্যাঁ, আপনাকে জেলখানায় নিয়ে যেতে এসেছি। বাসায় আর কতদিন থাকবেন বলেন তো? এবার একটু জেলখানায় তো ঘুরে আসেন। এই বাচ্চা ছেলেটি কি বলছে আমার নামে? হ্যাঁ, ও একদম ঠিক কথাই বলেছে। প্রথমে আমি ওর কথা বিশ্বাস করিনি, তবে গ্রামের প্রতিজন তো আর মিথ্যে কথা বলতে পারে না, তাই না? গ্রামে মোড়ল হয়েছে, গ্রামের মানুষের পাশে থাকবেন, তা না করে তাদের জমি আত্মসাৎ করছেন। এটা আপনি ঠিক করেননি। এই বাচ্চা ছেলেকে যদি প্রতিবাদ না করতো, তাহলে না জানি গ্রামের মানুষের কতই না সমস্যা হতো। এবার চলুন আমাদের সাথে। না না, আমাকে ধরবেন না, আমায় ক্ষমা করে দিন, আমি সবার জমি ফিরিয়ে দেব। সবার জমি তো আপনাকে ফিরিয়ে দিতে হবে, তবে আমরা আপনাকে ছাড়তে পারবো না। চলুন। এরপর পুলিশ মোড়লকে ধরে নিয়ে যায় আর গ্রামের সবাই মোড়লের হাত থেকে মুক্তি পায় আর সবাই হাবুকে ধন্যবাদ জানায়। সুখে শান্তিতে দিন কাটায়। বানরের খেলা দেখে যাও, বানরের খেলা। জন প্রতি 10 টাকা, 10 টাকা। আসেন আসেন, খেলা দেখে যান। কি রে, তোকে কি শিখিয়েছি মনে আছে তো? ভালো মতো খেলা দেখাবি, তারপর যেটা করতে বলেছি সেটাই করবি। মনে আছে, মনে আছে। এরপর সেই বানর আর লোকটি হাঁটতে লাগলো। কিছুক্ষণ পর একটি জায়গায় অনেক মানুষ ছিল। বানর আর লোকটিকে আসতে দেখে তারা লোকটিকে দাঁড় করায়। আরে কি দাদা, এই বানর নিয়ে কোথায় যাচ্ছ? আরে দাদা, আমি তো বানরের খেলা দেখাই, আর এটা আমার পোষা বানর, অনেক ভালো খেলা দেখায়। খেলা দেখবেন নাকি? ফ্রি খেলা দেখাবে নাকি টাকাও দিতে হবে শুনি? না দাদা, ফ্রিতে খেলা দেখাই না, তবে বেশি টাকাও দিতে হবে না, মাত্র 10 টাকা করে দিলেই হবে। ঠিক আছে, আমরা বরং খেলাই দেখি। কদিন থেকে এই বানরের খেলা আর দেখাই হয় না। তাহলে তোমার বানরকে খেলা দেখাতে বলো। এই বানর, ওদেরকে খেলা দেখাতো। এই বলে সে বানরটি খেলা দেখাতে লাগলো। বানরটি তাদের খেলা দেখাচ্ছিল আর সেই লোকগুলো মনোযোগ দিয়ে খেলা দেখছিল। অন্যদিকে সেই লোকটি সবার পেছনে গিয়ে যার যা কিছু আছে সব চুরি করে নিল। কিন্তু সবাই বানরের খেলা দেখায় এত ব্যস্ত ছিল যে কেউ টের পেল না। এরপর খেলা শেষ হলো। আরে বাবা দাদা, তোমার বানরটা তো অনেক ভালো খেলা দেখায়। আমি তো শুধু ওর দিকেই তাকিয়েছিলাম, চোখই সরাতে পারিনি। হ্যাঁ দাদা, এবার আমার টাকাটা দিয়ে দিন, আমার দেরি হয়ে যাচ্ছে তো, এখান থেকে অনেক দূরে যেতে হবে। এরপর সেখানে থাকা সবাই টাকা বের করতে থাকে, কিন্তু কেউ কোনো টাকা খুঁজে পেল না। আরে আমার টাকা কোথায় গেল? কোনো টাকাই যে খুঁজে পাচ্ছি না। সেখানে থাকা কেউই তাদের টাকা পেল না, আর এইসব টাকা সেই লোকটা নিয়েছিল। তাদের এমন কাণ্ড দেখে লোকটি বলতে লাগলো। আরে দাদা, কি বলছেন আপনারা? এখন কি টাকা না নিয়ে চলে যাব নাকি? এ কাজ করেই আমি আমার সংসার চালাই, আর আপনারা এখন কি সব বলছেন? আরে দাদা,
আমরা তো টাকা দিতেই চেয়েছিলাম, কি জানি কি হলো, সবার টাকা উধাও হয়ে গেল। এ কথা শুনে সেই লোকটি তার বানরটিকে নিয়ে সেখান থেকে চলে গেল। আর যেতে যেতে সে তার বানরকে বলতে লাগলো, আজ দিনটা অনেক ভালো ছিল রে, আজ যে অনেক টাকা পেয়েছি, অনেক ভালো হলো। চল এবার তাড়াতাড়ি এখান থেকে কেটে পড়ি। এরপর তারা সেখান থেকে চলে গেল। এভাবে দিন কাটতে লাগলো। একদিন হাবুর মা হাবুকে বলল, বাবা হাবু, তুই কি একটু বাজারে যেতে পারবি? আমার যে চিনি শেষ হয়ে গেছে, চিনি আনতে হতো। তোর বাবা যে একটু পরেই আমার কাছে চিনি চাইবে, আমি চিনি কোথায় পাবো বলতো? হ্যাঁ মা, যাচ্ছে, তুমি আমায় টাকা দিয়ে দাও। এরপর হাবুর মা হাবুকে টাকা দিয়ে দিল। আর হাবু টাকা নিয়ে বাজারের দিকে যেতে লাগলো। পথেই শিপুর সাথে দেখা হলো। রে হাবু, তুই এখন কোথায় যাচ্ছিস? একটু বাজারে যাচ্ছি রে শিপু, মা চিনি আনতে বললো। আমিও তো বাজারেই যাচ্ছি, আমার একটু কাজ আছে, চল একসাথেই যাই। এরপর তারা একসাথে বাজারে গেল। বাজারে গিয়ে দেখতে পেল সেখানে একটি গাছের নিচে অনেকই ভিড় জমিয়েছে। কি রে, কি হচ্ছে এখানে হাবু? এত লোকজন জড়ো হয়ে আছে কেন? আমিও তো কিছুই বুঝতে পারছি না শিপু, চল গিয়ে দেখে আসি। এরপর তারা সেখানে চলে গেল আর গিয়ে দেখতে পেল বানরের খেলা হচ্ছে আর সবাই তা দেখছে। হাবু আর শিপু খেলা দেখতে লাগলো। আর কিছুক্ষণ পর খেলা শেষ হলো আর সেই লোকটি সবার কাছে টাকা চাইতে লাগলো। হ্যাঁ দাদা, এবার আপনারা যদি আমাকে কিছু দিতেন তাহলে আমার অনেক উপকার হতো। সবাই তাদের টাকা বের করতে গিয়ে দেখলো কোনো টাকা নেই আর সবাই চেঁচামেচি করতে লাগলো। আরে, আপনারা টাকা দিতে চেয়েছেন বলেই তো আমি বানরের খেলা দেখালাম, আর এখন আপনারা কি যাতা বলছেন? টাকা দিবেন না আগে বললেই হতো, শুধু শুধু আমার বানরটাকে কষ্ট করালাম। এ কথা বলে লোকটি তার বানরটিকে নিয়ে চলে গেল। অন্যদিকে শিপু আর হাবু বাড়ির দিকে আসতে লাগলো। লোকটির জন্য আমার অনেক খারাপ লাগছে রে হাবু, এত কষ্ট করে বানরটা নিয়ে বেরিয়েছিল খেলা দেখিয়ে টাকা তুলবে, আর লোকগুলো তাকে টাকাই দিল না। কিন্তু আমার এখানে কিছুটা গরমিল মনে হচ্ছে। শুরু থেকে সেখানে থাকতে পারলে কাহিনীটা বুঝতে পারতাম। এবার চল চলে যাই, অনেকটা দেরি হয়ে গেছে। আর এভাবে কেটে গেল বেশ কিছুদিন। আর একদিন হাবু আর শিপু দুজনেই সেই লোকটাকে দেখতে পেল, যে বানর নিয়ে একটি জায়গায় অনেকেই খেলা দেখাচ্ছিল। কিন্তু খেলা দেখার মাঝেই সে পিছনে গিয়ে সবার টাকা চুরি করতে লাগলো আর আগের জায়গায় চলে এলো। হাবু দূর থেকে এসব কর্মকাণ্ড দেখে সেখানে গেল। আর কিছুক্ষণ পরে খেলা শেষ হয়ে যায়। সেদিনের মতো কেউ তাকে টাকা দিতে না পারায় লোকটি চলে যাচ্ছিল। আরে এই আঙ্কেল, আপনি কোথায় যাচ্ছেন? কোথায় আর যাবো রে বাবা, এনারা কেউ তো আমাকে টাকা দিতে পারলো না, তাই চলে যাচ্ছি, অন্য জায়গায় খেলা দেখাতে হবে। এত কষ্ট করে বানরের খেলা দেখালেন আর টাকা না নিয়ে চলে যাচ্ছেন, এরকম আমি প্রথমবার দেখছি। আপনি অনেক ভালো মানুষ আঙ্কেল। হ্যাঁ বাবা, আমি এবার যাই তবে। আরে আঙ্কেল, এত তাড়াহুড়া করছেন কেন আপনি? কোনো ভুল কাজ করেছেন নাকি যে এত তাড়াহুড়া? এসব তুমি কি বলছো বাবা? আমি কেন তাড়াহুড়া করব? আমার অন্য জায়গায় গিয়ে খেলা দেখাতে হবে, তাই তো যেতে চাইছি। আপনারা কি সবাই জানেন আপনাদের সবার টাকা এভাবে উধাও হয়ে গেল কিভাবে? আসলে তো শুধু এক দুজনের টাকা হলে মারা যেত, এখানে সবার টাকা নেই, এটা কি করে সম্ভব? আমি বলছি এটা কি করে সম্ভব? আপনারা যখন বানরের খেলা খুব মনোযোগ সহকারে দেখছিলেন, তখনই লোকটা সবার টাকা চুরি করেছে, আর তাই আপনারা টাকা না দেওয়াতে ওনার কিছু মনে হয়নি। আমারও তাই মনে হচ্ছিল যে এরকম কিছু একটা হবে।
এরপর সেই লোকটি তার ভুলগুলো স্বীকার করলো আর সবার কাছে ক্ষমা চাইলো, যার কারণে সবাই তাকে ক্ষমা করে দিল। লোকটি এরপর থেকে সৎভাবে কাজ করার কথা বলে সবার কাছ থেকে বিদায় নিল। এরপর থেকে সবাই সবার মতো বাড়িতে চলে গেল। বাবা হাবু, কোথায় তুমি? এই তো মা, বলো, ডাকছিলে কেন আমায়? তুমি কি একটু বাজারে যেতে পারবে? এই বিকেলে আমি বাজারে কেন যাব মা? তোমার বাবা তো কাজে চলে গেছে, বাজার করে নিয়ে আসেনি। তুমি কিছু বাজার করে নিয়ে আসবে? কিন্তু আমি তো কখনো বাজার করিনি। ওকে, কোনো ব্যাপার না, আমি এক্ষুনি নিয়ে আসছি। তুমি শুধু বাজারের ব্যাগটা দাও। আচ্ছা, আমি ব্যাগটা নিয়ে আসছি। এই বলে হাবুর মা বাজারের ব্যাগটা নিয়ে এলো। হাবু সাইকেলে করে যেতে লাগলো আর কিছুক্ষণের মধ্যে বাজারে পৌঁছে গেল। আর একটি সবজির দোকানে গেল আর বলল, এই যে আঙ্কেল, আমাকে 1 কেজি আলু দেন তো। আচ্ছা বাবা, একটু অপেক্ষা করো তো, এনাকে আমি একটু পেঁয়াজটা দিয়ে নেই। জি আঙ্কেল, ঠিক আছে। হাবু সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো আর দেখলো সেই দোকানদার আঙ্কেল বৃদ্ধ লোকটাকে কিছু পচা পেঁয়াজ দিচ্ছে। তখন হাবু বলল, কি ব্যাপার আঙ্কেল, এটা আপনি কি করলেন? কেন বাবা, কি করেছি? আপনি এই দাদুকে পচা পেঁয়াজ দিচ্ছেন কেন? সরান, সরান এগুলো। এ রে, এ বাচ্চা ছেলেটি তো সব দেখে ফেললো। কি ব্যাপার আঙ্কেল, সরানোগুলো আর ভালো পেঁয়াজ দিন ওনাকে। এসব তুমি কি বলছো দাদু ভাই? পচা পেঁয়াজ দিয়েছে মানে? চোখেও তো ভালোভাবে দেখতে পারি না। আরে না চাচা মিয়া, পচা পেঁয়াজ দেইনি, হয়তো ভুল করে চলে গেছে। এই তো, এবার ঠিক আছে। এবার আমাকে দিন। তারপর সেই দোকানদার হাবুকে 1 কেজি আলু দিয়ে দিল আর সব বাজার করে বাড়িতে চলে গেল। ধুর, এই বাচ্চা ছেলেটির জন্য আজকের ব্যবসাটা ভালোভাবে করতেই পারলাম না, পুরাই লস হলো আমার। বাচ্চা ছেলেটি কি চালাক, ভেবেছিলাম কিছু বুঝবে না মনে হয়। আর বাজারে সবকিছু বুঝিয়ে দিল। পরদিন সকালবেলা হাবু আর শিপু একসাথে স্কুলে যাচ্ছিল। কিরে হাবু, তোর কি একটা কথা মনে আছে? কোন কথা রে? এটা একটা বিশেষ দিন। কিসের আবার বিশেষ দিন? কি সব বলছিস? আরে তোর জন্মদিনের কথা বলছি। ও, আমার জন্মদিনের কথা বলছিস? তোর জন্মদিনে অনেক মজা করব বুঝলে, আর আমরা সব বন্ধু মিলে একটা পার্কে এই আয়োজন করব। তুই কিন্তু নিষেধ করতে পারবি না। আচ্ছা ঠিক আছে, যেদিন জন্মদিন আসবে সেদিন দেখা যাবে। চল এবার স্কুলে যাই। এরপর তারা স্কুলে চলে গেল। এভাবেই অনেক দিন চলে গেল। আস্তে আস্তে হাবুর জন্মদিনের দিন চলে এলো। হাবুর সব বন্ধু হাবুকে নিয়ে পার্কে চলে গেল আর অনেক সুন্দর করে আয়োজন করলো। হাবু এসব দেখে অবাক হয়ে গেল। তোদেরকে অনেক ধন্যবাদ এত সুন্দর আয়োজন করে আমাকে উইশ করার জন্য। হ্যাঁ হাবু, শুভ জন্মদিন। আজকের দিনটা আমাদের জন্য অনেক স্পেশাল। এরপর তারা কেক কাটে আর সবাই মিলে অনেক মজা করে। ঠিক তখনই একটা গাড়ি আসে তাদের সামনে আর সেই গাড়ি থেকে কিছু লোক বেরিয়ে আসে আর তাদের সবাইকে গাড়িতে তুলতে থাকে। এই কে কে তোমরা? ছাড়ো, ছাড়ো বলছি, আমাদের ছেড়ে দাও আমাদের। কারা তোমরা? আমাদের কোথায় নিয়ে যাচ্ছ? হাবু, এসব কি হচ্ছে? এই চুপ কর, বেশি কথা বলবি না, চল আমাদের সাথে। এরপর সে লোকগুলো সবাইকে সেই গাড়িতে উঠিয়ে নিল আর সেখান থেকে চলে
আর সবাইকে বেঁধে রাখলো। আপনারা কারা আর আমাদেরকে এখানে নিয়ে আসলেন কেন? ভাবলাম আজ একটু মজা করব, আর আজকের দিনে গোলমাল হয়ে গেল। হ্যাঁ, থাম তোরা। আমি হলাম পাচারকারীর দলবল, আর আমরা তোদেরকে পাচার করে দিব। তাই তো তোদের ধরে এনেছি। হা 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 হা। হাবুরে, এই লোকটা এসব কি বলছে? উনি যে আমাদের পাচার করে দিবে। এখন কি হবে আমাদের? তোদেরকে পাচার করে দিলে আমরা অনেক টাকা পাবো। আমাকে যে করেই হোক এখান থেকে পালাতে হবে, আর সাথে করে আমার বন্ধুদেরও বাঁচাতে হবে। তখন হাবু শিপুকে ইশারায় ডাকতে লাগলো। এই শিপু, শিপু, এইদিকে তাকা শিপু। আরে কি হলো? আরে আস্তে কথা বল, ওরা শুনতে পাবে। তোর কাছে কি কেক কাটার ছুরিটা আছে? হ্যাঁ আছে তো, কেন? সেটা আবার তুই কি করবি? দে, এটা আমাকে দে। তারপর শিপু সেই ছুরিটা হাবুকে দিয়ে দিল, আর হাবু আস্তে আস্তে তার বেঁধে রাখা দড়িটা কাটতে লাগলো আর কেটে ফেললো, আর বলল, তোরা এখানেই থাক, এখান থেকে কোথাও যাবি না। তোদেরকে এখান থেকে নিয়ে যেতে চাইলে অনেক বাহানা করে তোরা এখানেই থাকবি, বুঝলি আমার কথা? হ্যাঁ বুঝেছি, কিন্তু হাবু, আমার যে খুব ভয় লাগছে রে। তুই তাড়াতাড়ি চলে আসিস। হ্যাঁ, আমি তাড়াতাড়ি চলে আসবো। এই বলে হাবু সেখান থেকে চলে গেল। আর হাবু পুলিশ নিয়ে আসতে লাগলো। অন্যদিকে এই, তাড়াতাড়ি চল, তোদেরকে এক্ষুনি পাচার করে দিব। আরে কি রে, এখানে যে একটি ছেলে ছিল, ও কোথায় গেল? আরে না তো, এখানে তো আর কেউ ছিল না, এখানে তো আমরাই আছি। তাহলে ঠিক আছে, চল এবার তোরা গাড়িতে ওঠ। আরে আঙ্কেল, এখন তো দিনের বেলা, এখন যদি আপনি আমাদের নিয়ে যান আর কেউ যদি দেখে ফেলে আর পুলিশকে বলে দেয়, তাহলে তো আপনারা জেলে যাবেন। জেলে? না না, জেলে যাওয়া যাবে না। মনে হয় বাচ্চা ছেলেটা ঠিক কথাই বলেছে। আচ্ছা ঠিক আছে, তাই হবে। আমরা আজ রাতেই এখান থেকে রওনা দিব। এটা শুনে শিপু খুশি হয়ে গেল। বেশ কিছুক্ষণ পর হাবু পুলিশ নিয়ে সেখানে হাজির হলো। আরে পুলিশ, পুলিশ, পুলিশ এখানে এলো কি করে? আমি এসে গেছি আঙ্কেল। আপনার খুব শখ ছিল না আমাদের পাচার করে দেওয়ার? এবার জেলে চলে গেলে সব শখ মিটে যাবে। না না, আমি জেলে যেতে চাই না। এই বলে সেই লোকটি পালাতে লাগলো। তখনই পুলিশ তাকে ও তাদের দলবলকে ধরে ফেললো। আর অন্যদিকে হাবু ও হাবুর বন্ধুগুলো বেঁচে গেল। তোকে অনেক ধন্যবাদ বন্ধু, আজকের দিনও তুই আমাদের রক্ষা করলি। চল আবারও আনন্দ করব আমরা। একটি গ্রামে হাবু থাকতো। সে অনেক চালাক ও বুদ্ধিমতী ছিল, যার কারণে গ্রামের অনেক জটিল সমস্যা হাবু সমাধান করে দিত। সেই গ্রামটাতে অনেক সুন্দরভাবে সবকিছু চলতে থাকে। এ চাচা, দোকানের ভাড়া দিয়ে দে আমাদের কাছে। যে টাকা লাভ করেছিস তার অর্ধেকটা আমাদের কাছে দিয়ে দে, বুঝলি? আমি আমার নিজের টাকা দিয়ে জায়গা আর দোকান কিনেছি, তোমাদের কেন টাকা দিব? তোমরা যাও তো এখান থেকে। এ চাচা, সোজাভাবে টাকা দিবি নাকি বাঁকাভাবে টাকা নিব, কোনটা? না না বাপু, আমি তোমাদের কোনো টাকা দিতে পারবো না। আর কাহিনী না করে চলে যাও এখান থেকে। কি রে, তোরা কি দাঁড়িয়ে থাকবি নাকি কিছু একটা করবি? সন্ত্রাসী হাবলুর কথা শুনে তার চামচাগুলো সেই দোকানের সবকিছু ভাঙতে লাগলো, আর তারপর সেখান থেকে চলে গেল। কি সর্বনাশ করে দিল, আমার তো সব কিছু ভেঙে দিল। এভাবেই অনেক দিন থেকে হাবলু সবার অনেক ক্ষতি করতে লাগলো।
টাকা না দিলে তাদের দোকানপাট ভেঙে দিত। আরেকটি লোক একদিন হাবুর কাছে গেল আর বলল, বাবা হাবু, তুমি আমাদের বাঁচাও বাবা, আমাদের যে অনেক ক্ষতি হয়ে যাচ্ছে বাবা। কি হয়েছে চাচা, বলেন আমাকে। তারপর সে লোকটি সন্ত্রাসী হাবলুর সব কথা বলে দিল। তখন হাবু বলল, আপনি কোনো চিন্তা করবেন না চাচা, আমি দেখছি কি করা যায়। তারপর সে লোকটি সেখান থেকে চলে গেল। আর হাবু ভাবতে লাগলো যে কি করে তাদের গ্রাম ছাড়া করবে। আর হাবুর মাথায় একটা বুদ্ধি চলে এলো। আর তখন হাবু বাজারে গেল। এই যে সন্ত্রাসী হাবলু, আপনার সাথে যে আমার কিছু কথা ছিল। কিরে, এই বাচ্চা ছেলেটা আমাকে কিভাবে ডাকছে কেন রে? চল তো গিয়ে দেখি। এ বাচ্চা, কি হয়েছে রে? আরে আপনাদের জন্য একটা সুখবর আছে। সুখবর? কিসের আবার সুখবর? এখন থেকে আপনাদের আর কষ্ট করে এই দোকান ও দোকান ঘুরে চাঁদা নিতে হবে না। আপনারা এখন ঘরে বসেই চাঁদা তুলবেন। তাই নাকি? সেটা কি করে? আপনাদের জন্য ওই যে ওখানে একটা ঘর দিয়েছি, যান ওখানে গিয়ে বসে পড়ুন। আর এখানকার সবাই এক এক করে আপনাকে চাঁদা দিয়ে আসবে। ও গুড গুড, অবশেষে একটা বাচ্চা ছেলে আমাদের দলে এসেছে। চল চল গিয়ে বসে পড়ি। তারপর সে হাবলু আর তার দলবল সকলেই সে ঘরে ঢুকে পড়লো। আর এদিকে হাবু সবার কানে কানে বলল, ওই ঘরে হাবলু ও তার দলবল আছে। আপনারা সকলেই যে যেটা পারেন সেটা নিয়ে ওদের মেরে আসেন। এই কথাগুলো সকলকে জানিয়ে দিল। আর সকলেই লাঠি পাতিল ঝাড়ু যে যেটা পেয়েছে সেটা নিয়ে সেই ঘরের ভিতরে ঢুকে পড়লো। এ কি, তোমরা হাতে টাকার বদলে এগুলো এনেছে কেন? আর এসব শুনে তারা সবাই সন্ত্রাসীদের মারতে শুরু করলো। আর এমন মার মারলো যে তারা ভয়ে সেখান থেকে পালিয়ে গেল। আর হাবু সবাইকে সন্ত্রাসের হাত থেকে বাঁচালো। এভাবেই অনেক দিন চলে গেল। আবার সে গ্রামে এক রাক্ষসের আক্রমণ হলো। দোকানপাট বাড়িঘর কাউকে ছাড়লো না, সবকিছু খেলো আর নষ্ট করলো। এসব কি হচ্ছে? গ্রামটাতে তো রাক্ষসের উৎপাত বেড়েই চলেছে। রাক্ষস তো আমাদের সবকিছু নষ্ট করে দিচ্ছে, যেই এগিয়ে যাচ্ছে তাকেই মেরে ফেলছে। হ্যাঁ ভাই, আপনি একদম ঠিক কথাই বলেছেন। এখন আমরা কি করব? আমার দোকানটা তো ভেঙে দিয়েছে। রাক্ষসের ভয়ে কেউ বাজারে যেতে পারে না। এভাবেই চলতে থাকতে লাগলো। আমার মনে হয় হাবু এর কোনো সমাধান বের করতে পারবে। চলো আমরা সবাই হাবুর কাছে যাই। তারপর সবাই মিলে হাবুর কাছে এলো আর হাবুকে সবকিছু খুলে বলল। তখন হাবুর বাবা বলল, না না, আমার ছেলে কোথাও যাবে না। যদি সে রাক্ষস আমার ছেলের কোনো ক্ষতি করে দেয়, তখন কি হবে আমার? আরে বাবা, তুমি কোনো চিন্তা করো না, তোমার ছেলের কিচ্ছু হবে না। তুমি কি জানো না তোমার ছেলে অনেক সাহসী? চলেন চাচা, আমাকে সেই রাক্ষসীর কাছে নিয়ে চলেন। তারপর গ্রামের সবাই হাবুকে বাজারে নিয়ে গেল। আর হাবু দেখলো বাজারের করুণ অবস্থা, দোকানপাট সব ভাঙছে সেই রাক্ষস। এ তো দেখছি অনেক বড় সমস্যা। এর সাথে আমাকেই লড়াই করতে হবে, কিন্তু কিভাবে করব? এসব নিয়ে হাবু ভাবতে লাগলো। তখন রাক্ষসটি তার সামনে চলে এলো আর বলল, আমার যে ছোট বাচ্চা খেতে অনেক ভালো লাগে। এতদিন পর এই বাজারে একটি ছোট বাচ্চা এলো, এবার তোকে খেয়েই ফেলবো। আচ্ছা ঠিক আছে, তুই যদি আমাকে খেতে চাস তাহলে আমার সাথে লড়াই করতে হবে। আর আমি যদি হেরে যাই তাহলে তুই আমাকে খেতে পারবি। আর যদি তুই হেরে যাস তাহলে সারা জীবনের মতো এখান থেকে চলে যাবি, আর কোনো গ্রামেই প্রবেশ করতে পারবি না। ওহ, এই ব্যাপার, এটা তো আমার জন্য অনেক মজা। এবার দেখ তোর কি অবস্থা হয়। তারপর তারা লড়াই করতে লাগলো। হাবু কোনোভাবেই রাক্ষসের কাছে ধরা দিল না। আর একবার রাক্ষস হাবুকে তুলে এক জায়গায় ফেলে দিল। হাবু, তোকে যে পারতেই হবে রে। ওঠ হাবু, ওঠ।
মার এই রাক্ষসকে। হাবু উঠে পড়লো আর আবারও সে রাক্ষসের সাথে লড়াই করতে লাগলো। হাবু একটা লাঠি নিয়ে রাক্ষসকে অনেক জোরে জোরে মারতে লাগলো। এমন করতে করতে রাক্ষসটি এক সময় হাঁপিয়ে গেল আর তার হাড় মেনে নিল আর লড়াই বন্ধ করলো। আমি এক্ষুনি এখান থেকে চলে যাচ্ছি, আর এখানে আসবো না। রাক্ষসের মুখে এইসব কথা শুনে সবাই অনেক খুশি হলো। তোমাকে অনেক ধন্যবাদ হাবু, আমাদের সকল প্রাণ বাঁচানোর জন্য। আর এবার আমরা আবার আগের মতো সুন্দর জীবন যাপন করতে পারবো। আর সে রাক্ষস সে গ্রাম ছেড়ে অনেক দূরে চলে গেল। দেখলে তো বাবা, তোমার ছেলে কত সাহসী, রাক্ষসকে গ্রাম থেকে তাড়িয়ে দিলাম। তাই তো দেখছি রে বাবা, খুব ভালো কাজ করেছিস। রাক্ষসের সাথে লড়াই করার ফলে সবাই সে রাক্ষসের হাত থেকে মুক্তি পেল। চল এবার খেতে চল। আচ্ছা বাবা, চলো, আমারও অনেক খিদে পেয়েছে। তারপর হাবু খাবার খেতে চলে যায় আর গ্রামের সকলেই হাবুকে অনেক ভালোবাসতে শুরু করে। হাবু গ্রামের সকলের পাশে এগিয়ে যায়। বাবা হাবু, তোমার জন্যই আমরা শান্তিতে থাকতে পারছি। ওই রাক্ষসটাকে তাড়িয়ে না দিলে তো এখন আমাদের না খেয়ে মরতে হবে। আপনারা কোনো চিন্তা করবেন না চাচা, আমি আপনাদের সবসময় পাশে আছি। তারপর সে গ্রামের সকলেই সুখে শান্তিতে জীবনযাপন করতে লাগলো।